ওং নমো শিবায়। ওং নমো শিবায়। ওং নমো শিবায়। বন্ধুরা, এটি কন্যা রাশির জাতক ও জাতিকার মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যেতে চলেছে, কোন কোন ক্ষেত্রে কী কী সমস্যা আসতে চলেছে, কোন জায়গাগুলো ভালো রয়েছে, সমস্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তবে শুরুতেই একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। তাই আপনি যদি আপনার বিষয়ে খুব ভালো করে জানতে চান তাহলে ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 7586072999-এ। আসুন জেনে নেওয়া যাক কন্যা রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। এই মাসে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে সমস্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং এটি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে, তাই একটি কথা বলবো, আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবেই, এটা কখনোই ধরবেন না। তবে হ্যাঁ, 10-20% মিলতে বাধ্য। আসুন জেনে নেওয়া যাক কন্যা রাশির সেপ্টেম্বর 2024 কেমন যেতে চলেছে। আপনাদের ফার্স্ট হাউসে কেতু এবং শুক্র রয়েছে, 6th হাউসে রয়েছে শনি গ্রহ বা শনিদেব, 7th হাউসে রয়েছে রাহু, 10th হাউসে রয়েছে মঙ্গল গ্রহ এবং নবম স্থানে রয়েছে দেবগুরু বৃহস্পতি। এবং সর্বশেষ 12th হাউসে যেটা রয়েছে সেটা হচ্ছে রবি এবং বুধ। কি হতে চলেছে আপনাদের জীবনে সমস্তটা তুলে ধরবো। তবে একটি কথা বলি, আমি যে কথাগুলো এখন একে একে বলবো সবটাই কিন্তু সার্বিক। আপনার নিজস্ব বার্চার্টের সাথে এই গ্রহের গোচর যদি খুব শুভ শুভ থাকে তাহলে শুভ কথাগুলোই মিলবে, এটা কিন্তু কনফার্ম ধরে রাখতে পারেন। প্রথমে আসে আপনাদের শরীর স্বাস্থ্য, কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। দেখুন, আপনাদের যে রাশির অধিপতি সেটা হচ্ছে বুধ, জানেন রয়েছে 12 হাউসে। 12 হাউস, 6 হাউস এবং আপনার 3rd হাউস, এগুলোকে কিন্তু শুভ ঘর হিসেবে ধরা হয় না। তো 12 হাউসে যেহেতু রয়েছে সেহেতু হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা আসবে 23শে সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে কিন্তু সেই জায়গাটা ওভারকাম করে ফেলবেন। তাই একটু স্পাইসি জাতীয় খাবার কিন্তু খাবেন না। স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে, চুলকানি, র্যাশ, এই জায়গাগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু কেয়ারফুল থাকবেন। গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে। আপনাদের হেলথ নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে, প্রয়োজনে আপনারা ডক্টরের সাথে কনসাল্ট করুন। এই মাসে লং ট্রাভেল, ধর্মীয় যাত্রা, বিদেশ যাত্রার যোগ কিন্তু রয়েছে 23 তারিখের মধ্যে, 23শে সেপ্টেম্বরের মধ্যে। এরপর আসি এডুকেশনের জায়গাটা যদি বলা যায় সেই একই কথাই বলবো। বুধ আপনাদের 12 হাউসে রয়েছে, আপনাদের রাশির অধিপতি, যে মেন প্ল্যানেট। যতদিন 12 হাউসে রয়েছে ততদিন পর্যন্ত কিন্তু এডুকেশনের জায়গা নিয়ে কিন্তু সমস্যা থাকবে, কারণ 5th হাউসে রয়েছে শনিদেব এবং 5th-এর ফলও দেবে, 6th-এরও ফল দেবে, যেহেতু বকরি রয়েছে শনি। তো বিষয় হচ্ছে শনি নিয়ে সমস্যা নেই, কিছু কিছু সময়ে আপনাদের বিশেষ করে 23শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত এডুকেশন নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে। একটু কেয়ারফুল থাকবেন, পড়াশোনায় অমনোযোগী ভাব কিন্তু আসবে। প্রেমের জায়গাটা যদি বলা যায়, প্রেমের জায়গাটা যথেষ্টই শুভ। যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে। তবে কিছু কিছু সময় আপনাদের মধ্যে ইগো, সেন্টিমেন্ট এগুলো কিন্তু আসবে। এবং এই মাসে কিন্তু যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারা কিন্তু দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ, আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। এই মাসে কোনো ব্যক্তির কাছ থেকে কিন্তু আপনারা হেল্প পেতে চলেছেন। এবং পাশাপাশি এই মাসে আপনার গৃহ থেকে বা কাজের জায়গা থেকে কোনো মূল্যবান দ্রব্য বা অর্থ চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, কেয়ারফুল থাকবেন। এই মাসে আকস্মিক অর্থ প্রাপ্তিরও সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে। তবে দেখতে হবে আপনার নিজস্ব বার্চার্টে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, রাহু কতটা শুভ রয়েছে। এই মাসে আপনাদের বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন। এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ, সন্তান প্রাপ্তির যোগ রয়েছে, আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন। এরপর আসি দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনের কথা যদি বলা যায় ওভারঅল যাবে,
খুব যে খারাপ যাবে তাও নয়, আবার খুব ভালো যাবে তাও নয়, মানে চলে যাবে, এই মাসটা চলে যাবে। খারাপ ভালো মানে মিশ্রিত ফল পাবেন দাম্পত্য জীবনে। এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ, আপনারা বিবাহের জন্য এগোতে পারেন। এই মাসে একটা বিষয় মাথায় রাখবেন, ছোটোখাটো দুর্ঘটনা থেকে সাবধানে থাকবেন। হসপিটালাইজড হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। যতদিন বুধ আপনার 12 হাউসে রয়েছে ততদিন পর্যন্ত একটু কেয়ারফুল থাকবেন। এই মাসে মনের শান্তি কিন্তু কিছু পরিমাণ বিঘ্নিত হতে পারে। এই মাসে আয় কিন্তু আপনারা যথেষ্টই করবেন, সেটা চাকুরি ক্ষেত্র থেকে বলুন, ব্যবসা ক্ষেত্র থেকে বলুন, বা সেলফ প্রফেশন থেকে, কিন্তু খরচার জায়গাটাও রয়েছে, একটু বুঝে সুঝে চলতে হবে। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন বা করবো বলে ভাবছেন তাদেরকে বলবো একটু থেমে যান। এই মাসে চাকুরি প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে, তবে একটু বাধার মধ্যে দিয়ে। তবে হ্যাঁ, আপনারা যদি মনে দৃঢ় সংকল্প নেন যে আমাকে করতে হবে, লড়তে হবে, জিততে হবে, এই রকম যদি মনে সংকল্প নেন তাহলে আপনাদেরকে ঠেকাতে কেউ পারবে না। মনের তুষ্টি, মনের সন্তুষ্টি আপনারা কিন্তু পেতে চলেছেন। ভাগ্যের সাপোর্ট যথেষ্টই পাবেন, তবে 23 তারিখের পরবর্তী সময়ে একটু বেটার পাবেন। এই মাসে আপনারা মানে ভাই বোনের কাছ থেকে কিন্তু হেল্প পেতে চলেছেন, সেই জায়গাটা রয়েছে। গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এই মাসে বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ কিন্তু রয়েছে, সেই জায়গাটাও আমি বলতে ভুলে গেছিলাম, বলে দিলাম। কি করবেন প্রতিকার হিসাবে সেটা জেনে নিন। এই মাসে আপনারা অবশ্যই গণেশজির উপাসনা করুন এবং হনুমানজির উপাসনা করুন। বুধবার দিন নিরামিষ আহার গ্রহণ করুন, গণেশজির উপাসনা করুন, এবং মঙ্গলবার দিন হনুমানজির উপাসনা করুন। হনুমান মন্দিরে গিয়ে মেটে কালারের সিঁদুর এবং লাড্ডু প্রদান করুন, তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন, এতটুকু আমি বলতে পারি। যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন 7586072999 এই নাম্বারে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।